আপনার প্রতিভাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেশের সামাজিক এবং রাষ্ট্রীয় কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির দ্বারা আপনি আপনার প্রতিভাকে উদ্ভাসিত করার জন্য, বিকশিত করার জন্য উৎসাহ হারিয়ে ফেলবেন। তো এই ধরনের রাষ্ট্রীয় এবং সামাজিক যে কথাগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আদার ব্যাপারীর জাহাজের খবর, ওর দ্বারা কিছু হবে না, তারপরে বাংলা কুকুর ইংরেজিতে খেউকায়, এরকম বিভিন্ন ধরনের শব্দ চয়নে আপনার যে স্পিরিট, আপনার যে মানসিক শক্তি, সেই শক্তিটাকে দুর্বল করে দেয়। এটা পরিকল্পিতভাবে হয়ে আসছে। আপনি ভাববেন না যে এটা এমনিতেই ঘটছে, আসলে তা না। এটা হচ্ছে সমাজ তার প্রতিদ্বন্দ্বী তৈরি করতে দেয় না, রাষ্ট্র তার নাগরিকদেরকে, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদেরকে বিকশিত হতে দেয় না। এই কারণে যে জনগণের মেধা যদি খুলে যায়, জনগণ যদি তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়, জনগণ যদি যোগ্যতম জনগণ হয়, তাহলে রাজনীতিবিদদের, তথাকথিত রাজনীতিবিদদের খাওয়ান বন্ধ। এ কারণে দেখবেন একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে সাপোর্ট করে না। কেউ যদি, আমরা আগে দেখতাম যে কেউ ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার পাশেই দেখতাম একটা লোক বা যে কেউ তার নিজের কাছের লোকই বাংলা কুত্তা ইংরেজিতে খেউকায়। অর্থাৎ তাকে উচিত ছিল যে সে ইংরেজিতে প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসটাকে আরও উৎসাহিত করা, এনার্জেটিক করা, যে হ্যাঁ তোমার দ্বারাই হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান গ্রেট অ্যান্ড ওয়াইজ, এই ধরনের শব্দ চয়নে তাকে উৎসাহিত করা উচিত ছিল। কিন্তু তা না, তাকে ডিমোশন করার জন্য, তার মনকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার জন্য, এবং সে যাতে ভবিষ্যতে আর একটা ইংরেজি শব্দ উচ্চারণ না করে, এ কারণে এই ধরনের নেগেটিভ কথাগুলো তার চতুর্পাশ থেকে বলা হয়। এবং আদার ব্যাপারী জাহাজের খবর, এরকম যেমন ব্যবসা বাণিজ্যে যদি কেউ জানতে চায় যে আমি এই ব্যবসাটা জানতে চাই, ওই ধরনের জানতা ব্যক্তি ব্যবসায়ীর কাছে যদি যায়, তো বাবা তুমি যেভাবে আছো ওভাবেই থাকো, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। অথচ ওই ব্যক্তিকে যদি একটু সুপরামর্শ দেয়, ভালো মোটিভেশনাল কথা বলে, তাহলে কিন্তু দেশের একজন বিজনেসম্যান বৃদ্ধি পায়, বেড়ে যায়, এবং বেকারত্ব বিমোচনে একটা বড় ধরনের ভূমিকা রাখে এই বিষয়টা, তাই না? তো যাই হোক, আমার স্পষ্ট কথা হচ্ছে যে আপনার আশেপাশে যারাই এ ধরনের ডিমোটিভেশনাল কথাগুলো বলবে আপনাকে, আপনি ভেবে নেবেন এটা সুপরিকল্পিতভাবে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দিবে না বলেই তার ষড়যন্ত্র, এবং তার থেকে আপনি দূরে সরে যান। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু লোক আছে এমনিতেই বলে ফেলে, সেটা বুঝে ফেলবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে বারংবার যে নিরুৎসাহিত করবে, বারংবার যে আপনাকে তিরস্কার করবে, আপনি ভেবে নেবেন সে আপনার উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য প্রধান বাধা, এবং তাকে এড়িয়ে চলাই বরঞ্চ আপনার প্রধান উপকারের বিষয় হয়ে দাঁড়াবে। কাজে তাকে এড়িয়ে চলুন। যারা সমাজে পজিটিভ মোটিভেশন না করে নেগেটিভ মোটিভেশনাল কথা বলে, তাদেরকে এড়িয়ে চলুন। দেখবেন আপনার জীবন, আপনার লক্ষ্য, আপনার যে গোল, সেটা আপনি সাকসেস করে ফেলতে পারবেন। সো যারাই ডিমোটিভেশনাল কথা বলবে দেশের ব্যাপারে, যেমন এই যে আগস্টের যে গণহত্যা এবং গণ অভ্যুত্থান, ছাত্র জনতা মিলে, সামরিক বাহিনী মিলে যে অভ্যুত্থান ঘটেছে, সে অভ্যুত্থানে আমরা দেখছি যে যারা দেশের হয়ে বিভিন্ন ট্রাফিক সাইট থেকে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে টোকাই বলে অভিহিত করেছেন। যারাই টোকাই বলে তাদেরকে অভিহিত করেছেন, তারা এই বাংলাদেশের সূর্য সন্তানদেরকে অপমানিত করেছেন, এবং এটা পরিকল্পিতভাবে তাদেরকে ডিমোটিভেশন করার জন্য করেছেন। অথচ সেই অব্যাহত তাদের যে স্বেচ্ছাশ্রম ছিল, সেই স্বেচ্ছাশ্রমটাকে যদি উৎসাহিত করা হতো, বাংলাদেশের আরও অনেক স্বেচ্ছাশ্রমের দ্বার উন্মোচিত হয়ে যেত, এবং সরকার, দেশ অনেক উপকৃত হতো, নাগরিকরা অনেক উপকৃত হতো। সো ডিমোটিভেশনাল যে কোনো কথা যারাই বলবে দেশের মানুষের
মানুষের উপরে বা আপনার পাশে আপনার প্রতি, তাহলে ভেবে নেবেন সে হচ্ছে আপনার সবচেয়ে চরম শত্রু, এবং এই শত্রুকে প্রতিহত করা এবং শত্রুকে অ্যাভয়েড করে চলাই হচ্ছে আপনার যুক্তিযুক্ত এবং বিচক্ষণতার লক্ষণ। সো আমি যেটা বলতে চাই মোদ্দা কথা, যে স্বপ্ন দেখুন, স্বপ্নের সাথে থাকুন, এবং স্বপ্ন দেখাতে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিহত করুন এবং তাদের থেকে দূরে সরে আসুন। স্বপ্ন দেখতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে, নিজেকে স্বপ্ন দেখতে হবে, নিজের পরিবারকে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্নের মাধ্যমেই বেঁচে থাকে, স্বপ্নের মাধ্যমেই নতুন প্ল্যান তৈরি হয়। এ কারণে স্বচ্ছ প্ল্যান, দক্ষ জনশক্তি, স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্মুখ যুদ্ধ, এই তিনটা প্রক্রিয়ায় থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, দেন ইউ আর সাকসেস। ডিমোটিভেশনাল কোনো কথাকেই পাত্তা দিবেন না কেউ, এবং নিজের মতো করে নিজের সুপ্ত মেধাকে বিকশিত করার জন্য সংগ্রামই হবে একমাত্র পথ, এবং নিজের সাথেই নিজের সংগ্রাম শুরু হোক জাতি গঠনে, পরিবার গঠনে, রাষ্ট্র গঠনে এবং বিশ্ব গঠনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।